A number system as defined as system of writing to express numbers. It is the mathematical notation for representing numbers of a given set by using digits or other symbols in a consistent manner. It provides a unique representation of every number and represents the arithmetic and algebraic structure of the figure. It also allows us to operate arithmetic operations like addition, subtraction, and division. নাম্বার সিস্টেম সংখ্যা প্রকাশের জন্য একটি ব্যবস্থা। ধারাবাহিকভাবে ডিজিট বা অন্যান্য চিহ্ন ব্যবহার করে প্রদত্ত সেটগুলোর সংখ্যা উপস্থাপনের জন্য এটি গাণিতিক একটি স্বরলিপি। এটি প্রতিটি সংখ্যার একটি অনন্য প্রতিনিধিত্ব করে এবং পরিসংখ্যানগুলির গাণিতিক এবং বীজগণিতিক কাঠামোর প্রতিনিধিত্ব করে। এটি আমাদের গাণিতিক ক্রিয়াকলাপগুলো যেমন যোগ, বিয়োগ এবং ভাগ পরিচালনা করার অনুমতি দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাম্বার সিস্টেমের ক্লাস করতে গিয়ে আমি তোমাদের বলেছিলাম যে এটি 3টি ক্লাসে উপস্থাপন করা হবে এবং এই 3টি ক্লাসেই তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমি তোমাদের জন্য আজ 3য় অংশটি আলোচনা করতে যাচ্ছি। আমি তোমাদের গত ক্লাসের ন্যায় আজও বলছি যে আমার সর্বশেষ ক্লাসটি তোমরা গুগলে বা ইউটিউবে এনামুল আইসিটি ENAMUL ICT লিখে সার্চ দিলেই প্রথম পেজে পাবে। সেখান হতে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার নামের উপরে অথবা ছবির উপরে ক্লিক করে ভিডিওজে ক্লিক করলে আমার সকল ক্লাসগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখতে পাবে। যাই হোক, আমরা এখন মূল ক্লাসে ফিরে যাচ্ছি। আমি মোহাম্মদ এনামুল হক, প্রভাষক আইসিটি, বীরগঞ্জ মহিলা কলেজ, বীরগঞ্জ, দিনাজপুর। উচ্চ মাধ্যমিক আইসিটি দ্বিতীয় পত্র, লেকচার নম্বর 4, সংখ্যা পদ্ধতি, নাম্বার অফ কনভার্সন অফ নাম্বার সিস্টেমের 3য় ক্লাস শুরু হতে যাচ্ছে। আমাদের আজকের পাঠ সংখ্যা পদ্ধতির রূপান্তর, বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা ও হেক্সাডেসিমেল সংখ্যার মধ্যে পারস্পরিক রূপান্তর। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বাইনারি সংখ্যাকে অক্টাল, হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারবে। অক্টাল সংখ্যাকে বাইনারি ও হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারবে। হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারি ও অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবে। বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যার মধ্যে পারস্পরিক সম্পর্ক। বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেসগুলো 2 এর গুণিতক, তাই এদের মধ্যে পারস্পরিক রূপান্তর সহজ। 0 সহ 1 থেকে 7 পর্যন্ত অক্টাল সংখ্যাকে 3 বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। কাজেই অক্টাল সংখ্যা পদ্ধতি ও বাইনারি সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তরের জন্য 3 বিটের বাইনারি সংখ্যা বিবেচনা করতে হবে। 0 সহ 1 থেকে f পর্যন্ত হেক্সাডেসিমেল সংখ্যাকে 4 বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। কাজেই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ও বাইনারি পদ্ধতির পারস্পরিক রূপান্তরের জন্য 4 বিটের বাইনারি সংখ্যা বিবেচনা করতে হবে। তাহলে হেক্সাডেসিমেল ও অক্টাল সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তরের জন্য বাইনারি অথবা দশমিক সংখ্যা পদ্ধতির মধ্যস্থতার প্রয়োজন হয়। দশমিক পদ্ধতির মধ্যস্থতার চেয়ে বাইনারি পদ্ধতির মধ্যস্থতা সহজতর। বাইনারি পূর্ণ সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। যেহেতু 3 বিটের বাইনারি সংখ্যা দিয়ে একটি অক্টাল ডিজিট তৈরি হয়, সেই সংখ্যাটির এলএসবি অর্থাৎ ডান দিক থেকে এমএসবি
অর্থাৎ বাম দিক থেকে 3টি করে সংখ্যায় পৃথক করে নিতে হবে। 3টির কম হলে বাম পাশে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে 3টি ডিজিট পূর্ণ করতে হবে। অতঃপর প্রতিটি অংশের আলাদা আলাদাভাবে দশমিক মান নির্ণয় করতে হবে। আমরা এখানে উদাহরণে দেখতে পাচ্ছি 11110110। এটা একটা বাইনারি সংখ্যা, একে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। আমরা এই পাশ থেকে 3 ডিজিট করে পৃথক করে নিলাম। এই পাশে এই 3 ডিজিট এখানে আসলো, এই 3 ডিজিট এখানে আসলো, এই 2 ডিজিট এখানে আসলো, এবং এতে 3 ডিজিট তৈরি করতে এর বাম পাশে আমরা আরেকটি শূন্য দিলাম। এবং এই গুচ্ছটির ভেতরে আমরা যদি বাইনারি ক্যালকুলেশন করতে চাই 3 বিটের ক্ষেত্রে, তাহলে 0 2 4 1 2 4, তাহলে 4 এবং 2, এটার মান হচ্ছে 6। পক্ষান্তরে এটা হচ্ছে 4 এবং 2 6, এটা হচ্ছে 2 আর একে 3। অতএব বাইনারি 11110110 ইকুয়াল টু অক্টাল 366। বাইনারি ভগ্নাংশ বা ফ্লোটিং পয়েন্ট সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। যেহেতু 3 বিটের বাইনারি সংখ্যা দিয়ে একটি অক্টাল ডিজিট তৈরি হয়, তাই সেই সংখ্যাটির এমএসবি অর্থাৎ বাম দিক থেকে এলএসবি এবং ডান দিক থেকে 3টি করে সংখ্যায় পৃথক করে নিতে হবে। 3টির কম হলে ডান পাশে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে 3টি ডিজিট পূর্ণ করতে হবে। অতঃপর প্রতিটি অংশের আলাদা আলাদাভাবে দশমিক মান নির্ণয় করতে হবে। আমরা ভগ্নাংশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, আমরা পূর্ণাংশের ক্ষেত্রে এই দিক থেকে 3টা করে ধরেছিলাম, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের এই পাশ থেকে ধরতে হবে। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা যে 3টি করে গ্রুপে বিভক্ত করলাম, এই 3টা এই গ্রুপে, তারপরে এখান থেকে এটা এক গ্রুপে, এই গ্রুপে আমরা শুধু 1 পেলাম। একে 3 বিটে রূপান্তর করতে গিয়ে আমরা এর ডান পাশে দুটি শূন্য দিলাম। তাহলে এর ভ্যালু হচ্ছে 1 2 4, দ্বিগুণ করে বৃদ্ধি পায়। তাহলে 4 আর 2 6 আর একে 7, এটা হচ্ছে 1 2 4, 4 আর একে 5, এটা হচ্ছে 1 2 4, এটা 4। অতএব বাইনারি পয়েন্ট 11110111 ইকুয়াল টু অক্টাল 0.754। অক্টাল পূর্ণ সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। অক্টাল সংখ্যাটির প্রতিটি ডিজিটের আলাদা আলাদা বাইনারি মান নির্ণয় করতে হবে। যেহেতু 3 বিটের বাইনারি সংখ্যা দিয়ে একটি অক্টাল ডিজিট তৈরি হয়, কোনো অক্টাল ডিজিটের মান বাইনারি 3 ডিজিটের কম হলে বাম পাশে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে 3টি ডিজিট পূর্ণ করতে হবে। অবশেষে প্রাপ্ত বাইনারি মানগুলিকে পাশাপাশি বসিয়ে লিখলে অক্টাল পূর্ণ সংখ্যাটির সমতুল্য বাইনারি পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি 6 3 5। ঠিক এই পদ্ধতিটা হবে আমাদের আগের পদ্ধতিটার উল্টো রূপ। আগে আমরা গ্রুপে বিভক্ত করে তারপরে এটা নিয়ে এসেছিলাম, আর এক্ষেত্রে আমরা এই সংখ্যাটাকেই পৃথক করে তারপরে এই যে গ্রুপ অনুযায়ী এর পয়েন্টটাকে, এর বাইনারি ভ্যালুটা আমরা বের করব। তাহলে 6 3 5, এই 6 কে আমরা বাইনারিতে লিখলে 0 1 2 1 2 4, 4 এবং 2 মিলে হলো 6। তাহলে 6 কে আমরা এটা লিখতে পারি, 3 কে আমরা এটা লিখতে পারি, এবং 5 কে আমরা এটা লিখতে পারি। এবং এই 3টে গ্রুপের মানগুলো একত্রিত করে আমরা এর বাইনারি ভ্যালুটা পাচ্ছি। অতএব অক্টাল 6 3 5 ইকুয়াল টু বাইনারি 1100111101। অক্টাল ভগ্নাংশ বা ফ্লোটিং সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর।
অক্টাল সংখ্যার প্রতিটি ডিজিটের আলাদা আলাদা বাইনারি মান নির্ণয় করতে হবে। যেহেতু 3 বিটের বাইনারি সংখ্যা দিয়ে একটি অক্টাল ডিজিট তৈরি হয়, তাই কোনো অক্টাল ডিজিটের মান বাইনারি 3 ডিজিটের কম হলে বাম পাশে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে 3 ডিজিট পূর্ণ করতে হবে। আমরা এখানে 0.531 একটি বাইনারি সংখ্যা, এই অক্টাল সংখ্যা দেখতে পাচ্ছি, যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। আমরা এখানে 5 থেকে পৃথক করে নিলাম, 3 থেকে পৃথক করে নিলাম, 1 থেকে পৃথক করে নিলাম। এই 5কে বাইনারিতে আমরা এভাবে লিখতে পারি। 3 কে বাইনারিতে 3 বিটের করতে হলে আমরা এভাবে লিখতে পারি। তদ্রূপ 1 কে বাইনারিতে 3 বিটের করতে হলে আমরা সামনে দুটা শূন্য বসিয়ে 001 লিখতে পারি এবং এই সংখ্যাগুলোকে পাশাপাশি বসিয়ে আমরা নির্ণয় উত্তরটা পেয়ে যাচ্ছি। অতএব 0.531 ইকুয়াল টু অক্টাল ইকুয়াল টু বাইনারি 0.1010110001। বাইনারি পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু 4 বিটের বাইনারি সংখ্যা দিয়ে একটি হেক্সাডেসিমেল ডিজিট তৈরি হয়, তাই সেই সংখ্যাটির এলএসবি অর্থাৎ ডান দিক থেকে এমএসবি অর্থাৎ বাম দিক থেকে 4টি করে সংখ্যায় পৃথক করে নিতে হবে। 4টির কম হলে বাম পাশে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে 4টি ডিজিট পূর্ণ করতে হবে। অতঃপর প্রতিটি অংশের আলাদা আলাদাভাবে দশমিক মান নির্ণয় করতে হবে। আমরা একটি উদাহরণে দেখতে পাচ্ছি যে 1011010100 এই সংখ্যাটির এমএসবি হলো এই পাশে এবং এলএসবি হলো এই পাশে, যেহেতু এটা পূর্ণ সংখ্যা। আমরা এই সংখ্যাটিকে অক্টালে আমরা ভাগ করেছিলাম, অক্টালে রূপান্তর করার সময় 3 বিট করে, কিন্তু হেক্সাডেসিমেলে আমাদের এটাকে 4 বিট করে নিতে হবে। তাহলে 4 বিট করে নিলে এখান থেকে এই অংশটুকু আমরা পৃথক করে নিলাম এখানে। পরবর্তী 4টি বিট আমরা এখান থেকে এটুকু পৃথক করে নিলাম। বাকি থাকলো আমাদের এই 3 বিট। এই 3 বিট এখানে নিয়ে আসলাম। যেহেতু বাইনারি থেকে হেক্সাডেসিমেলে আনার জন্য আমাদের কি করতে হয়? 4 বিটে রূপান্তর করতে হয়। এই আমরা এখানে দেখছি যেহেতু 4 বিটের বাইনারি সংখ্যা দিয়ে একটি হেক্সাডেসিমেল গঠিত হয়, তাই এটাকে 4 বিট করার জন্য আমরা সামনে শূন্য দিয়ে 4 বিট করলাম এবং এটার আমরা বাইনারি ভ্যালু পাচ্ছি 5। এই গ্রুপের বাইনারি ভ্যালু পাচ্ছি 10। 1 2 4 8 8 2 10। তাহলে 10 এর হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে এ। তদ্রূপ 11কে আমরা লিখতে পারি 1 2 4 8 8 আর 4 12কে আমরা লিখতে পারি সি। অতএব বাইনারি সংখ্যা 1011010100 বাইনারি সংখ্যা ইকুয়াল টু হেক্সাডেসিমেল 5AC। বাইনারি ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব বাইনারি ভগ্নাংশ কি করে ক্যালকুলেশন করতে হয়। বাইনারি ভগ্নাংশকে হেক্সাডেসিমেল ভগ্নাংশে রূপান্তর করতে হলে, যেহেতু 4 বিটের বাইনারি সংখ্যা দিয়ে একটি হেক্সাডেসিমেল ডিজিট তৈরি হয়, এই সংখ্যাটি এমএসবি অর্থাৎ বাম দিক থেকে এলএসবি অর্থাৎ ডান দিকে 4টি করে সংখ্যায় পৃথক করে নিতে হবে। 4টির কম হলে ডান পাশে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে 4টি ডিজিট পূর্ণ করতে হবে। অতঃপর প্রতিটি অংশের আলাদা আলাদাভাবে দশমিক মান নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে 0 0 এই সংখ্যাটি এখানে আছে। এটাকে যেহেতু এটা ভগ্নাংশ, আমরা এই পাশ থেকে 4টি বিট পৃথক করব। তাহলে এই 4টি বিট আমরা পৃথক করে এখানে নিয়ে আসলাম। পরবর্তী এই 4টি বিট আমরা এখানে নিয়ে আসলাম। তারপরে থাকলো এই দুটো বিট। যেহেতু আমাদের হেক্সাডেসিমেল রূপান্তর করার জন্য 4 বিটের লাগবে, তাহলে আমাদের এটাকে, যেহেতু এটা ভগ্নাংশ ছিল, সেহেতু আমরা শূন্যটা ডান পাশে দিলাম, কিন্তু পূর্ণাংশের ক্ষেত্রে আমাদের এই শূন্যটা আমরা সামনে নিলাম। এখন এই মানগুলো একসাথে বসিয়ে আমরা এর
উত্তরটি পেয়ে যাচ্ছে। অতএব বাইনারি 0.0010111111 ইকুয়াল টু হেক্সাডেসিমেল 2FC। হেক্সাডেসিমেল ইন্টিজার নাম্বার সংখ্যাকে বা পূর্ণ সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর, ঠিক আগেরটার উল্টোটা ক্ষেত্রে আমাদের করতে হবে। আমরা একটু ভালো করে লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি হেক্সাডেসিমেল সংখ্যাটির প্রতিটি ডিজিটের আলাদা আলাদা বাইনারি মান নির্ণয় করতে হবে। যেহেতু 4 বিটের বাইনারি সংখ্যা দিয়ে একটি হেক্সাডেসিমেল ডিজিট তৈরি হয়, তাই কোনো হেক্সাডেসিমেল বিটের মান বাইনারি 4টি ডিজিটের কম হলে বাম পাশে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে 4 ডিজিট পূর্ণ করতে হবে। যেহেতু পূর্ণ সংখ্যা, সেহেতু আমরা শূন্য বসালে কোথায় বসাবো? বাম পাশে বসাবো। কিন্তু ভগ্নাংশ হলে আমরা যাই হোক, আমরা এখন এটা দেখি। উদাহরণ A5F, এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা, একে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তাহলে এ কে আমরা এর এ হলো দশমিকে হলো এর ভ্যালু হলো 10। এই 10কে আমরা বাইনারিতে লিখতে পারি 1 2 4 8, 1 2 4 8, 8 আর 2 10। তাহলে একে আমরা এইভাবে লিখতে পারি। 5 কে আমরা 1 2 4, 4 একে 5 এভাবে লিখতে পারি। এবং এফ কে আমরা 1 2 4 8, 8 4 12 14 একে 15। এফ এর দশমিক ভ্যালু হচ্ছে 15 এবং এর বাইনারি ভ্যালু হচ্ছে 1111। এবং এই উত্তরটাকে এখানে বসিয়ে দিলেই আমরা নির্ণেয় বাইনারি সংখ্যাটি পেয়ে যাচ্ছি। হেক্সাডেসিমেল ফ্লোটিং পয়েন্ট সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি হেক্সাডেসিমেল সংখ্যাটির প্রতিটি ডিজিটের আলাদা আলাদা বাইনারি মান নির্ণয় করতে হবে। যেহেতু 4 বিটের বাইনারি সংখ্যা দিয়ে একটি হেক্সাডেসিমেল ডিজিট তৈরি হয়, তাই কোনো হেক্সাডেসিমেল ডিজিটের মান বাইনারি 4টি ডিজিটের কম হলে বাম পাশে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে 4টি ডিজিট পূর্ণ করতে হবে। আমরা 0.5AD, এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা, একে বাইনারিতে রূপান্তর করব। 5 কে আমরা লিখতে পারি 1 2 4, 4 আর একে 5। যেহেতু 4 বিটের, আমরা সামনে একটা অতিরিক্ত শূন্য নিয়েছি 4 বিটের রূপান্তর করার জন্য। এর দশমিক ভ্যালু হলো 10। একে 10কে দশমিক ভ্যালু 10কে বাইনারিতে আমরা লিখতে পারি 1 2 4 8, তাহলে 8 আর 2 10। তদ্রূপ ডি, তাহলে 1 2 4 8, 8 আর 4 12 আর একে 13। অর্থাৎ এই ডি এর দশমিক ভ্যালু হলো 13। এই 13কে আমরা বাইনারিতে এইভাবে লিখতে পারি। এখন এই সংখ্যাগুলিকে পাশাপাশি সাজিয়ে লিখলেই আমরা নির্ণেয় বাইনারি সংখ্যাটা পেয়ে থাকি। তো অতএব হেক্সাডেসিমেল 0.5AD ইকুয়াল টু বাইনারি 0.010110101101। অক্টাল পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি অক্টাল সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রথমে এই অক্টাল সংখ্যাটি বসিয়ে এই 3টে সংখ্যাকে আমরা পৃথক করে নিলাম। যেহেতু এটা অক্টাল সংখ্যা, একে বাইনারিতে রূপান্তর করতে হলে আমাদেরকে 3 বিটে রূপান্তর করতে হবে। তাহলে এই 5কে আমরা 3 বিটে রূপান্তর করতে হলে এভাবে লিখতে পারি। এই 7কে আমরা 1 2 4, 4 2 6 এর 7 এভাবে লিখতে পারি। এই 3কে লিখতে পারি আমরা 1 আর 2 3। 3 বিটে করার জন্য সামনে আমরা একটা শূন্য বসিয়েছি, কিন্তু এতে মানের কোনো পরিবর্তন হয়নি। যাই হোক, এই সংখ্যাটাকে এখন আমরা সাজিয়ে লিখব 1 0 1 1 1 1 0 1 1। এবং যে এটা আমরা পেলাম এই অক্টাল সংখ্যাটির বাইনারি ভ্যালু, কিন্তু আমাদেরকে কি করতে বলা হয়েছে প্রশ্নে? হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে বলা হয়েছে।
যেহেতু হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলা হয়েছে, আমরা তো সেহেতু এই পাশ থেকে 4টি বিট আবার পৃথক করব। 4টি করে পৃথক করলাম, পৃথক করার পর এখানে শুধু 1টি বিট থাকে এবং এর সামনে আমরা কি করব, 3টা শূন্য দিয়ে একে 4 বিটে রূপান্তর করলাম। পরে এগুলোর মানগুলো এটা আমরা পেলাম 1, এটা পেলাম 7, এটা পেলাম ডি 1 2 4 8 8 আর 10 এর 11 11 দশমিক ভ্যালু, দশমিক সংখ্যা 11 হলে এর হেক্সাডেসিমেল মান হয় বি। অতএব আমরা অক্টাল 573 ইকুয়াল টু লিখতে পারি হেক্সাডেসিমেল 17বি। অক্টাল ভগ্নাংশ সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর। অক্টাল ভগ্নাংশকে হেক্সাডেসিমেল রূপান্তর করতে হলে প্রথমেই প্রতিটি অক্টাল সংখ্যার আলাদা আলাদা সমতুল্য বাইনারি মান নির্ণয় করতে হবে। যেহেতু অক্টাল পদ্ধতি বেস 8 অর্থাৎ 2 টু দি পাওয়ার 3, তাই প্রতিটি বাইনারি অংশ 3 সংখ্যা বিশিষ্ট হবে। 3টির কম হলে বাম পাশে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে 3 ডিজিট পূর্ণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা দেখি। 0.375 এটা একটা অক্টাল সংখ্যা। এটাকে আমাদের কি করতে হবে, হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হবে। যেহেতু অক্টাল থেকে হেক্সাডেসিমেলে সরাসরি রূপান্তর করার সিস্টেম নাই, আমাদেরকে কি করতে হবে, অক্টালটাকে আগে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে, দেন বাইনারি সংখ্যাটাকে পুনরায় অক্টালি সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে প্রথমে আমরা 357 এই অক্টাল সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য সংখ্যাগুলোকে পৃথক করে নেই। তারপরে এই 5কে আমরা দশমিক ভ্যালু 3 বিটের তৈরি করি। এই 7কে বাইনারি ভ্যালু 1 1 2 4 4 2 6 রেখে 7 লিখতে পারি এবং 3কে আমরা এভাবে লিখতে পারি এবং 3 বিট বাড়ানোর জন্য সামনে একটা শূন্য নিতে পারি এবং এই সংখ্যাগুলো সাজিয়ে লিখলে আমরা এটা যে ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটা হলো অক্টালের এই মানটির বাইনারি ভ্যালু। কিন্তু আমাদের মান চেয়েছে হেক্সাডেসিমেল। যেহেতু হেক্সাডেসিমেল মান চেয়েছে, এটাকে আমরা 4টি করে আবার পৃথক করব। এই পাশ থেকে যেহেতু পূর্ণ সংখ্যা, এই পাশ থেকে 4টি আমরা এখানে কেটে আলাদা করে নিলাম, পরের 4টি আলাদা নিলাম। এখানে শুধু সিঙ্গেল ডিজিট 1 থাকবে, কিন্তু আমাদের করতে লাগবে 4 বিটের। যেহেতু আমরা কি করতে যাচ্ছি, হেক্সাডেসিমেলে রূপান্তর করতে যাচ্ছি, তাহলে বাকি 3টি বিট আমরা 3টি শূন্য দিয়ে পূরণ করে নিলাম। এখন দেখতে পাচ্ছি 1 2 4 4 2 6 7 1 2 4 8 8 4 12 2 14 সমতুল্য ভ্যালু হলো হেক্সাডেসিমেলে ই 1 2 4 8, এটার মান হলো 8। তাহলে পয়েন্ট অক্টাল 0.375 ইকুয়াল টু আমরা লিখতে পারি হেক্সাডেসিমেল 7E8। হেক্সাডেসিমেল পূর্ণ সংখ্যাকে অক্টাল রূপান্তর করতে হবে। এবার আমাদের ঠিক আগেরটার উল্টোটি করা লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু খেয়াল করি, এই সংখ্যাটি হচ্ছে হেক্সাডেসিমেল, একে এখন অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। আমরা জানি হেক্সাডেসিমেলকে সরাসরি অক্টাল বা অক্টালকে সরাসরি হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায় না। এই দুটো করতে হলে মাঝখানে এটাকে প্রথমেই বাইনারিতে রূপান্তর করতে হবে। যেহেতু হেক্সাডেসিমেলটাকে অক্টালে রূপান্তর করতে হবে, সেহেতু এই হেক্সাডেসিমেলের 3টি সংখ্যাকে আমরা পৃথক করে নিলাম 2 5 8 এবং এই 2কে আমরা বাইনারি 4 ডিজিটে রূপান্তর করব। যেহেতু এটা কি ছিল, হেক্সাডেসিমেল সংখ্যা ছিল, যেহেতু হেক্সাডেসিমেলকে আমরা দশমিকে রূপান্তর করছি, বাইনারিতে রূপান্তর করছি, সেহেতু এটাকে আমরা 4 বিটের করব। 2 এর ভ্যালু আমি এখানে পেয়ে গেলাম, অতিরিক্ত দুটো শূন্য দিয়ে একে আমরা 4 বিট বানালাম। 5কে পেলাম 1 2 4 4 এর 5 আমাদের এখানেই হয়ে যাচ্ছে, কিন্তু এখানে 4 বিটের করতে হবে। এটার সামনে আমরা আরেকটা শূন্য বসিয়ে একে 4 বিটে রূপান্তর করলাম।
এর ভ্যালু হচ্ছে 10 দশমিক ভ্যালু, তাহলে হলো 1 2 4 8, 8 আর 2 10 আমরা এখানে পেলাম। আর এই সংখ্যাগুলোকে পাশাপাশি বসিয়ে আমরা এই হেক্সাডেসিমাল অঙ্কটুর এটা বাইনারি ভ্যালু পেলাম। এখন আমাদের কি লাগবে, এই বাইনারি ভ্যালুটাকে আবার রূপান্তর করতে হবে অক্টাল সংখ্যায়। এই বাইনারি ভ্যালুটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হলে আমাদের বাম পাশ থেকে 3টি বিট নিতে হবে। আমরা এটা নিলাম 0 1 0 1 0 1 1 0 0 1 0, তাহলে 0 1 1 এবং 0 0 1, এর সামনে থাকলো 0 0 1। তখন এই সংখ্যাটার বাইনারি ভ্যালু আমার ভ্যালু হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 2, এটার ভ্যালু হচ্ছে 3, এটার ভ্যালু হচ্ছে 1, এটার ভ্যালু হচ্ছে 1। হেক্সাডেসিমাল 25 এ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি অক্টাল 1 1 3 2। হেক্সাডেসিমাল ভগ্নাংশ বা ফ্লোটিং পয়েন্ট ভগ্নাংশকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। আমরা হেক্সাডেসিমাল একটি ভগ্নাংশ সংখ্যাকে অক্টাল ভগ্নাংশ সংখ্যায় রূপান্তর করব। তাহলে কি করতে হবে, এই 3টা বিটকে আমরা আলাদা করে নিলাম এবং এই 3টা বিটকে প্রতিটাকে 4 বিটের বাইনারি সংখ্যায় রূপান্তর করে নিলাম এবং এই বিটগুলোকে একত্রিত করে আমরা এই সংখ্যাটির হেক্সাডেসিমাল এই সংখ্যাটির বাইনারি ভ্যালু এখানে পেলাম। যেহেতু আমাদেরকে এটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে, সেহেতু আমরা বাম পাশ থেকে 3টি করে বিট আলাদা করে নিচ্ছি। এখন এটার ভ্যালু আমরা পাই 1, এটার ভ্যালু 1, এটার ভ্যালু হচ্ছে 3, এটার ভ্যালু হচ্ছে 3। অতএব হেক্সাডেসিমাল 0.25 ডি ইকুয়াল হচ্ছে অক্টাল 1133। একক কাজ 1 নম্বর 1000101111, এটা একটা বাইনারি সংখ্যা, এর অক্টাল মান কত তোমরা নিজেরা বাসায় কাগজ কলম নিয়ে এটি করার চেষ্টা করো। মূল্যায়ন 1 নম্বর 128, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এর বাইনারি মান কত? 427, এটা একটা অক্টাল নাম্বার, এটার দশমিক মান কত? 450, এটা একটা অক্টাল সংখ্যা, এর হেক্সাডেসিমাল মান কত? তাহলে আমাদের এই অঙ্ক এই সংখ্যাটিকে বাইনারিতে সংখ্যায় রূপান্তর করতে হবে, এই সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে, এই অক্টাল সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। বাড়ির কাজ 1 নম্বর বাইনারি সংখ্যায় রূপান্তর করো 102.25, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, একে বাইনারিতে রূপান্তর করো। 2 নম্বর হলো অক্টাল সংখ্যায় রূপান্তর করো 127.25, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে এবং এটা একটা অক্টাল সংখ্যা 255.25, এটা একটা অক্টাল সংখ্যা, এটাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, এই অঙ্কটিকে বা এই সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে, এই হেক্সাডেসিমাল সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে, এই অক্টাল সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তোমরা বাসায় বসে বসে এগুলো রূপান্তর করে ফেলবে। পাঠ্য বইয়ে তোমরা দেখবে কিছু উদাহরণ করে দেওয়া আছে, সেই উদাহরণগুলো তোমরা পাশাপাশি সলভ করবা। উদাহরণগুলো দেখে দেখে করলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। এ পর্যন্ত ভালো থাকো তোমরা সবাই।